আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে একটা ফিল্টারিং তৈরি করা যায়। প্রথমে দুইটা ট্যাঙ্কি পাশাপাশি বসাতে হবে, একটা একটু উপরে একটা একটু নিচে। তারপর উপরের ট্যাঙ্কি থেকে নিচের ট্যাঙ্কিতে কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়া হয়ে গেলে নিচের সাপ্লাই কানেকশনও দিয়ে দিতে হবে। সাপ্লাই কানেকশন কমপ্লিট হওয়ার পর এর জন্য দরকার হবে 4 ইঞ্চি পাইপ, 2 ফুট এবং নেটটা 4 ইঞ্চি পাইপের গায়ে সুন্দর করে পেঁচায় নিতে হবে এবং দড়ি দিয়ে বেঁধে ফেলতে হবে। তারপর সেটা উপরের ট্যাঙ্কের কানেকশনের সাথে সুন্দর করে লাগাতে হবে। লাগানো হয়ে গেলে এবার ট্যাঙ্কির ভিতরে দিতে হবে পাথরের বড় কুচি। কুচি দেওয়ার আগে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো ধরনের ময়লা মাটি না থাকে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্কির ভিতরে পাথর কুচি দিচ্ছি। পাথর কুচি দেওয়া হয়ে গেলে এবার আমরা দিব নেটের উপর আবার পাথরের ছোট কুচি দেওয়া হয়ে গেলে আবার আমরা দেব নেট দেওয়া হয়ে গেলে নেটের উপর আবার দেব কয়লা দেওয়া হয়ে গেলে আবার আমরা সুন্দর করে নেট বিছিয়ে এই নেটের উপর দেব সিলেকশন বালি। আমরা যেবার সিলেকশন বালি দিয়ে দিচ্ছি। সিলেকশন বালি দেওয়া হয়ে গেলে আমাদের ফিল্টারের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা পানির লাইন চালু রেখেছি যাতে কম বেশি ময়লা মাটি থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যায়। 2-3 দিন এই ট্যাঙ্কির পানি ব্যবহার করা যাবে না। 2-3 দিন ধরে ওয়াশ করতে হবে যাতে ময়লা মাটি যেগুলো থাকে সেগুলো যাতে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। প্রথম পর্যায়ে কিছু ময়লা থাকে, তো তারপরে আস্তে 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 সব পরিষ্কার হয়ে যায়। 15 দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যায়। ফিল্টার করা কমপ্লিট হয়ে গেছে। ফিল্টারে পানি ফিল্টারে পানি আসছে, এই ট্যাঙ্কিতে পড়ছে, এখান থেকে নিচে